ধন্যবাদ। তোমরা চা নাস্তার অর্ডার দাও, আমি ততক্ষণে পেপারটা একটু পড়ে নেই। আরে এটা আবার কিসের খাম? এর মধ্যে কিছু লেখা আছে, একটা মেসেজ আছে। আজ রাতে 1 মাসের বাজার উপরে সানসেট গুহায় রেখে দিয়ে যেও। কিন্তু এর মানে তাহলে কি? মনে হয় ওই সানসেট গুহায় কোনো একটা রহস্য লুকিয়ে আছে। কি যে করি এখন? মাথায় আসছে না। শুনুন, চিঠিটা আমাকে দিয়ে দিন। না না না, আমাকে আগে পড়তে দাও, আমাকে আগে পড়তে দাও। আরে এটা আমার, বলছি তো, দিয়ে দিন আমাকে। দিয়ে দিন। আরে তোমরা এটা কি করলে? আমার কত লোকসান করে দিলে। এই এই ধরো ওকে, ধরো ওকে। চমৎকার। না না, আমি যখন সানসেটে গুহায় যাব বলেছি তখন যাবই। তোমরা যা খুশি বলো, যা খুশি করো, ওই লেখায় কোনো একটা রহস্য তো ছিলই। আমার গোয়েন্দা সত্তা জেগে উঠেছে। হ্যাঁ, ওরে বাবা, যে সময় মোটুর ভেতরের গোয়েন্দা জেগে ওঠে না, তখনই কিন্তু আমরা অনেক বড় বিপদে পড়ি, তাই না? আমি কিন্তু যাচ্ছি। যারা আমার সাথে যেতে চাও এসো, আর না যেতে চাইলে এসো না। হ্যাঁ, না না, ওকে একা ছাড়া যাবে না, চলো। আচ্ছা, নতুন অতিথি আসছে, স্বাগতম স্বাগতম। ওই লোকগুলো কারা? ওদের তো আমাদের লোক বলে মনে হচ্ছে না। কই দেখান তো একটু মিস্টার স্লো। কাল রেস্টুরেন্টে ওদের আমি দেখেছিলাম, মনে হচ্ছে ওরা সেই মেসেজটা পড়ে ফেলেছিল। ও, তাহলে এই ঘটনা। মিস্টার স্নোর শো কেউ নষ্ট করতে পারবে না। আজকে কিন্তু অনেক মজা হলো। এবার চলো যাই, আমরা ফিরে যাই। ঠিক যেভাবে আমরা উপর থেকে স্লাইড দিয়ে নিচে নেমে আসি তেমনই মনে হলো কিন্তু। উরে মা! ও আচ্ছা, আমার পিঠের উপরে বসে স্লাইডিং এ চড়ার মজা নেওয়া। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। আমার ভেতরের গোয়েন্দা আরো বেশি রেগে গিয়েছে। এবার তো যেতেই হবে। চলো এসো তাহলে, যাওয়া যাক। বড় ভাইয়া, ফ্লাইং হেলমেট বের করো। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, আজকে তো আমি আমার ফ্লাইং হেলমেট আনতে ভুলিয়ে গেছি। কোনো সমস্যা নেই বড় ভাইয়া, কোনো সমস্যা না। আমরা পায়ে হেঁটেই ওখানে যাব। এবার চলো। আরে আরে, এভাবে তো আমি ক্লান্ত হইয়া যাইব। বুদ্ধি, আরে তাড়াতাড়ি আসো, এভাবে গেলে তো দেরি হইয়া যাইবে। হ্যাঁ, কিন্তু ডক্টর ঝটকা এখন কোথায় উঠছে? নামুক, ওকে মজা বোঝাচ্ছি। কিন্তু ডক্টর ঝটকা সাহিত্যে তো দেখতেই পাচ্ছি না আমি। হ্যাঁ, এ বড় ভাইয়া, আছো কোথায় তুমি? আরে বন্ধু, আমার ভাই, আমি তো তোমাদের কাছে আছি। হ্যাঁ, এই যে দেখো, এই চাকার সাহায্যে আমি আমার স্পিড বাড়িয়ে আনিয়েছি। এটার সাহায্যে আমি খুব সহজেই চলতে পারছি বন্ধু আমার ভাই। ওইদিকে যেতে আর আমার বেশি সময় লাগবে না। মোটু, ঘসেটিরাম, চিংগম স্যার, একে এক্ষুনি শিক্ষা দিতে হবে। ও আমাদেরকে আবারও বোকা বানিয়েছে। এখন আমি যা যা করব তোমরাও ঠিক তেমনি তেমনি করবে। প্রিয় বন্ধু বিজ্ঞানী ডক্টর ঝটকা, এবার বরং দেখি তুমি দ্রুত যাও নাকি আমরা বেশি দ্রুত যেতে পারি। তুমি নিজের চাকায় ফুল স্পিড দিয়ে দাও, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু আমার ভাই, আমি এখনই দিয়া দিচ্ছি। আরে সবাই মিলিয়া আমার পিছনে। আরে আরে বন্ধু, আরে এটা তো কন্ট্রোল হচ্ছে না।
আরে তোমরা সবাই মিলিয়ে আমার পিঠে কেন উঠিলে? আরে কি হলো বন্ধু ডক্টর ঝটকা, কাঁদছো কেন? উপরে তো পৌঁছেই গেছো। আরে বন্ধু আমার ভাই, আমি কেন কাঁদছি তোমরাই দেখো, তোমরা আমার কি অবস্থা করিয়া আছো। আরে শোনো, এখন এত কান্নাকাটি করার সময় নেই আমাদের হাতে। তাড়াতাড়ি চলো, ওই রাস্তাটা খোলা আছে, ওদিক দিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি। ওরে বাবারে, আমি ডক্টর ঝটকার জামা কাপড় ঠিক করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। চলো, ততক্ষণে আমরা একটু এগিয়ে থাকি। চলো। এরা তো খুবই জেদি দেখছি, আবারও চলে এসেছে। এবার কি করা যায়? হ্যাঁ, ঠিক জায়গায়। হ্যাঁ, আচ্ছা, হঠাৎ করে সামনে বরফের দেওয়াল চলে এলো কিভাবে? 1 মিনিটে এই পুরো দেওয়ালটা খুঁচে খুঁচে ভেঙে ফেলবো আমি। হয়ে গেছে। আরে চিংগম স্যার, পাতলু তোমরা কোথায়? হ্যাঁ, আরে বন্ধু, আমরা এখানে আছি। আরে বাহ, চমৎকার। তোমরা দুজন বরফের ঘর বানিয়ে ভেতরে বসে আরাম করছো, আর আমি একা ভেঙেই চলেছি, খুঁজেই যাচ্ছি। আরাম মানে? তুমি আমাদেরকে বরফের নিচে চাপা দিয়েছো আর এখন বলছো আমরা আরাম করছি? হ্যাঁ হ্যাঁ? স্ট্যাচু, সরি, ভুল হয়ে গেছে। চলো সামনে যাওয়া যাক। চলো। এই, চলো। মোটু, এদেরকে খুব বেশি জেদি কিছু একটা মনে করুন হচ্ছে। বস। আরে কি ব্যাপার, হঠাৎ করে এখানে গরম এত বেড়ে গেল কিভাবে? আমার তো পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ওরে মা, আইনের ওরে কসম। বাবারে, বাঁচাও, যাও। আরে ওরে বাবা, আমার শুকনো পাপড়ের নামে বলছি রে, এখনো এলো না তো। কোথায় গেল ওরা? আরে আমার রোগীদের কসম, আমরা এখানে বন্ধু আমার ভাই। তাই নাকি? নিজেরা আরাম করছো আর আমাদের আগুনের মাঝে পুড়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছো, তাই না? এই নাও। মোটু, চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। হ্যাঁ, চলো, তাড়াতাড়ি নিশ্চয়ই পালাই, কোনো চলো। গন্ডগোল আছে। তাড়াতাড়ি করো, ওরা আসার আগে জিনিসপত্র সব লুকিয়ে ফেলো। জলদি জলদি। আরে না, আমার লক্ষ লক্ষ টাকার জিনিস শেষ। এই যে তোমরা, এবার ঝটপট করে বলে দাও তো, এখানে কি হচ্ছে সব? বলে ফেলো। আমি হলাম স্লো, আর এটা আমার গুদাম। ওরা সারা পৃথিবী থেকে চুরি করে মূল্যবান জিনিস এই গুদামে এনে রাখে। তারপর যখন চুরির ঘটনা সবাই ভুলে যায়, তখন ওরা এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেয়, আর এর জন্য আমাকে কমিশন দেয়। বন্ধুরা, ওদেরকে আটকে ফেলো, ওরা যেন আর বাইরে বের হতে না পারে। ধরো ওদের, ধরে ফেলো। জি বস। এই, মা, আমি গেলাম রে। ওরে বাবা, ছেড়ে দাও। মারো মারো ওদের, মারো মারো ওদের। এসব কি হচ্ছে? সে কি, এই বরফের বলের ভেতরেও মানুষ আছে? ছুঁড়ে মারো ওদের। ওরে মা, মারো। আরে বন্ধু আমার ভাই, আমি তো তোমার বন্ধু, আমাকে নিয়ে কেন খেলছো? হ্যাঁ, এই, আইনের কসম লাগে, থামো। ঢিকা
আরে না না, ওগুলো অনেক দামি জিনিস, ওগুলো তোমরা ছোড়াছুড়ি করো না। ও আরে 25,000-এর ক্ষতি হয়ে গেছে। ও বাবা, এ তো 50,000 ক্ষতি হয়ে গেল। বন্ধ করো, থামো, এসব খুব দামি জিনিস, এর মধ্যে তোমরা 1 কোটি টাকার ক্ষতি করে ফেলেছো। এখন আর মারামারি করো না প্লিজ। তোমরা কি প্রতিজ্ঞা করে এসেছো আমাকে নিঃস্ব করে তারপর তোমরা ছাড়বে? এর থেকে ভালো হবে আমি আগে সারেন্ডার করে ফেলি। ও হো 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 হো। বড় ভাইয়া, পাহাড় বেয়ে বেয়ে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। খাবার কিছু থাকলে আমাদের একটু খেতে দাও তো, তারপর আমরা তোমাকে নিয়ে পুলিশ স্টেশনে যাব। হ্যাঁ